তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয়, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে, সেপ্টেম্বর মাসে নাকি নভেম্বর মাসে? তোমরা এটা অনেকে জানতে চাইছো, তোমাদের অনেকের জিজ্ঞাসা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা প্রথম সেমিস্টারে কলেজে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ এবছর কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের পরীক্ষা কবে হতে পারে? 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা 4th সেমিস্টারে এবারে পরীক্ষা দিতে চলেছো, তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করবে, তা সেই সংক্রান্ত কিছু টিপস নিয়ে আলোচনা করব। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, 5th সেমিস্টারে কটি করে পেপার পড়তে হবে, অর্থাৎ তোমরা যারা বর্তমানে সেমিস্টার 4-এ পড়াশোনা করছো, তোমাদের 5th সেমিস্টারে গিয়ে জেনারেল এবং অনার্স কোর্সে কটি করে পেপার পড়তে হবে এবং সেই পেপারগুলি কি কি সেটা নিয়ে আলোচনা করব। প্রথম 1 নম্বর বিষয়টা আলোচনা করা যাক। প্রথম যে বিষয়, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে নাকি নভেম্বর মাসে হবে? এই প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাদের কিন্তু 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে অপেক্ষা করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে সপ্তাহটা চলছে, এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে যদি সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আপের নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়, তাহলে তোমরা জানবে যে তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের 10-12 তারিখ করে শুরু হতে পারে। আর যদি সেপ্টেম্বরের 10-12 তারিখ করে বা 15 তারিখের মধ্যে পরীক্ষাটা শুরু হয়, 15 তারিখ অত যাবে না, 10-12 তারিখ করে পরীক্ষা শুরু হয়, তবেই সেপ্টেম্বরে পরীক্ষা করানো, অর্থাৎ পরীক্ষাটা শেষ করা সম্ভব হবে। কারণ তোমরা জানো সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু পুজো পড়ছে এবং সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি তোমরা জানো, স্কুল কলেজ সমস্ত কিছু কিন্তু পুজোর একটা ছুটি থাকে। সেই কারণে তোমাদের ক্লিয়ারভাবে যেটা মাথায় রাখতে হবে, যদি এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের নোটিশ দেয় সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য, তাহলে তোমাদের সেপ্টেম্বর মাসের 10-12 তারিখ করে পরীক্ষা শুরু হতে পারে। আর যদি নোটিশ না আসে এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে, তোমরা জানবে তোমাদের পরীক্ষা সেই পুজোর ছুটির পরে নভেম্বর মাসে হবে, সেপ্টেম্বরে কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই পরিস্থিতিতে তোমাদের কি করা উচিত? দেখো, তোমরা সময় নষ্ট করবে না। তোমাদের যদি এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে নোটিশ না আসে, তোমরা কিন্তু, আমি তোমাদের সাজেস্ট করব 3rd সেমিস্টারে পড়া শুরু করে দেওয়ার জন্য। কারণ 3rd সেমিস্টারের সিলেবাস কিন্তু অনেক বেশি। তোমরা যখন ক্যালকাটা ইউনিভার্সিটির নোটিশ পাবে, আবার তোমরা নিজেদের সিলেবাসটাকে কিন্তু রিভিশন করে নিতে পারবে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করার 1 মাস বা 40 দিন পরে পরীক্ষা নিয়ে থাকে। তাই তোমরা বাকি যে সময়টা, গ্যাপ সময়টা পাবে, 3rd সেমিস্টারটার সিলেবাস কিছুটা কমপ্লিট করে রাখবে। কারণ যদি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখন না হয়, 3rd সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের অনেক চাপের হয়ে যাবে। কারণ নভেম্বরে যদি সেকেন্ড সেমিস্টার হয়, 3rd সেমিস্টারের সময় অনেক কম পাবে। বিশেষ করে এখন যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছে, তারা যেমন সমস্যার সম্মুখীন হচ্ছে, তোমরাও হবে। তাই তোমরা সেই সমস্যার যাতে না সম্মুখীন হও, সেই কারণে তোমাদের সচেতন করা যে তোমরা 3rd সেমিস্টারের পড়াটা কিন্তু শুরু করে দেবে, যদি এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে তোমরা সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আপের নোটিশটা না পেয়ে থাকো। পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এবারে নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের পরীক্ষা কবে হতে পারে? দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শেষের দিকে বা মার্চের একদম প্রথম দিকে হয়ে থাকে। আর আগের যে সিস্টেম ছিল, সেই সিস্টেম অনুযায়ী যদি ধরা হয়, এবং তোমাদের ধরে এগোতে হবে যে তোমাদের ফেব্রুয়ারি মাসেই প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। কি বললাম? তোমরা যারা প্রথম সেমিস্টারে নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে এবং তোমাদের 7টা পেপার কিন্তু পরীক্ষা দিতে হবে। এই সম্পর্কে আমি আগে ডিটেলসে বলেছি যে কি কি 7টা পেপার পরীক্ষা দিতে হবে।
আর প্রথম সেমিস্টারে আমাদের অনলাইন ক্লাস আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক যোগাযোগ করে নেবে। এবং তোমরা যারা অন্যান্য সেমিস্টারে পড়ছো, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমরা একটু তোমাদের কলেজে যারা নতুন অ্যাডমিশন নিল তাদের একটু বলে দেবে যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা বর্তমানে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের সিলেবাস কিন্তু অনেক বেশি, পরীক্ষার শিডিউল কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি প্রকাশ করে দিল। এবার কথা হচ্ছে এই কম সময়ের মধ্যে সিলেবাসটাকে কিভাবে কমপ্লিট করবে। তোমাদের আমি যেটা সাজেস্ট করব, তোমরা প্রত্যেকটা পেপার থেকে সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন তোমাদের বেছে নিতে হবে। অর্থাৎ একটা তোমরা সাবজেক্টের সিলেবাস দেখছো, একটা পেপারের সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে থেকে টপ 5 প্রশ্ন আগে তুমি পড়ে কমপ্লিট করো। তারপরে আরেকটা পেপার ধরো, আরেকটা পেপার থেকে টপ 5 কোয়েশ্চেন তুমি কমপ্লিট করো। এইভাবে প্রত্যেকটা পেপার থেকে টপ 5 অর্থাৎ টপ 5টা করে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে প্রথমে কমপ্লিট করতে হবে। এবার ইম্পর্টেন্ট বুঝবে কীভাবে, তোমরা ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে আমি যেমন সাজেশান দিয়ে থাকি, বিভিন্ন স্যারেরা সাজেশান দিয়ে থাকে। প্রত্যেকটা স্যার সে যেখান থেকে হোক বুঝে শুনে ভালোই সাজেশান দেন যে যাতে কমন আসে। কারণ ইউটিউবে যারা ভিডিও করছে তারা প্রত্যেকেই ভালো করে চিন্তা ভাবনা করে তবে সাজেশানটা আপলোড করছে। সেটা যেখান থেকেই করুক তারা কিন্তু ভালোভাবে দেখে বুঝে তবেই সাজেশান আপলোড করছে। কারণ কি? কারণ হচ্ছে যাতে এই সেমিস্টারে কমন এলে পরের সেমিস্টারে স্টুডেন্টগুলো আমার ভিডিওটাকে বেশি ওয়াচ করে। তাই কেউ খুব খারাপ একটা সাজেশান দেবে না। তাই তোমরা 2-3টে চ্যালেঞ্জ দেখবে, সেই 2-3টে চ্যালেঞ্জ দেখে সেম পেপারের 2-3টে চ্যালেঞ্জ দেখছো, সেখান থেকে 2-3টে চ্যালেঞ্জ দেখলে তুমি বুঝে যাবে যে কোন কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা চ্যালেঞ্জে বা প্রত্যেকটা স্যার বলছে। যেই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা স্যার বলছে মানে সেই কোয়েশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেই কোয়েশ্চেনগুলোকে তোমাকে আগে তৈরি করতে হবে। এইভাবে তোমরা কোয়েশ্চেনগুলোকে প্রথমে বেছে নেবে। কি বললাম, প্রত্যেকটা পেপার থেকে টপ 5 প্রশ্ন তোলো, সেই টপ 5 প্রশ্ন আগে করো। তারপরে সবকটা পেপার কমপ্লিট হলে আবার যে পেপারটা প্রথম করেছিলে সেই পেপারটা থেকে আবার টপ 5 প্রশ্ন তোলো, তুলে কমপ্লিট করো। এইভাবে তোমাকে ফোর্থ সেমিস্টারটা পরীক্ষার আগে যেটুকু সময় পাচ্ছ সেই সময়টুকু তোমাদের কিন্তু দিতে হবে। এবার পরের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের 5th সেমিস্টারে কতগুলি পেপার পরীক্ষা দিতে হবে। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমরা প্রথমে ভালো করে শোনো। অনার্সের 5th সেমিস্টারে 5 নম্বর সেমিস্টারে অনার্সের টোটাল 6টা পেপার পরীক্ষা দিতে হবে। কি বললাম, 5th সেমিস্টারে 6টা পেপার অনার্সের স্টুডেন্টদের পরীক্ষা দিতে হবে। তার মধ্যে 4টে ডিএসসিসি পেপার এবং 2টো মাইনর পেপার। অনার্সদের 2টো মাইনর পেপার, মাইনর 1 এবং মাইনর 2, 2টো পেপারই থাকবে 5th সেমিস্টারে। 4টে অনার্সের পেপার এবং 2টো মাইনর পেপার পরীক্ষা দিতে হবে। এবং যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট তাদের 5টা টোটাল পেপার। প্রথম যে সিসি পেপার তার 2টো সিসি পড়তে হবে এবং দ্বিতীয় সিসি পেপার 1টা সিসি এবং মাইনর 2টো। এই হচ্ছে টোটাল 5টা পেপার পরীক্ষা দিতে হবে। আজকে এই আলোচনাটা তোমাদের সঙ্গে করার ছিল কারণ তোমরা অনেকে বিষয়গুলো জানতে চাইছিলে, তাই আজকে আলোচনাটা করলাম। অবশ্যই ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো দেখার সুযোগ করে দাও।